জমে উঠছে কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর। পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুরের বেদগাড়ি হাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। ঠাকুরগাঁয়ের খোঁচাবাড়ি হাটে আছেন জিয়াউর রহমান বকুল এবং নীলফামারীর ঢেলাপির হাটে আছেন শাকির হোসেন বাদল। শুরুতেই যাচ্ছি হিমেলের কাছে। ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু একেবারেই শেষ মুহূর্তে কিন্তু একেবারে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার যে ঐতিহ্যবাহী হাট রয়েছে সেই বেদগাড়ি হাটে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রাণী সম্পদ থেকে যতটুকু জানানো হয়েছে যে স্থায়ী অস্থায়ী মিলে এবার কিন্তু জেলায় 61টি হাট কিন্তু এবার আসলে পশুর হাট বসেছে এবং সেই সাথে কিন্তু যেই ভেটেরিনারি টিম রয়েছে সেই জন্য 41টি মেডিকেল ভেটেরিনারি টিমের মাধ্যমে এই হাটগুলো কিন্তু আসলে দেখভাল করা হচ্ছে। সবকিছু মিলে যদি একটু বলি, ঈদুল আজহার কিন্তু আর মাত্র 4 দিন বাকি, যেহেতু আগামী শনিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কিন্তু রংপুরের যে বেদগাড়ি হাটটি রয়েছে সেটি আজকেই শেষ হবে, কারণ সপ্তাহে 2 দিন শনি এবং মঙ্গলবার এই হাটটি কিন্তু আসলে বসে এবং যারা পশু খামারিরা রয়েছেন, যারা পশু বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই কিন্তু এই হাটে কিন্তু আসেন পশু নিয়ে। তাদের নিজের যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করার জন্য এই হাটে নিয়ে আসেন। আজকে যেমনটি ক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে গত হাটগুলোর চেয়ে এই হাটে কিন্তু পশুর দাম কিছুটা বেশি, কারণ আসলে পশুর চাহিদা যেহেতু ঈদ ঘনিয়ে আসছে সেহেতু এই হাটটিও আজকে শেষ, সেজন্য পশুর দামটাও কিন্তু বেশি। আমরা দেখেছি যে ছোট থেকে মাঝারি ধরনের পশুগুলো এখানে যারা খামারি রয়েছেন তারা কিন্তু হাটে নিয়ে এসেছেন এবং দাম বলছেন বিক্রেতারা যেমনটি বলছেন যে আসলে তাদের যে খাদ্যের তুলনায় তাদের যে বিক্রির দাম সেটা কিন্তু তারা তুলনামূলক হারে পাচ্ছেন না। সেক্ষেত্রে একটি গরু কিন্তু প্রায় 1 লাখ থেকে 1,30,000 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার কথা থাকলেও সেই গরুটি কিন্তু 80 থেকে 90,000 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমি যদি একটু এই হাটগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন হাটগুলোতে কিন্তু সাদা পোশাকে পুলিশ রয়েছে, আর্মি বিজিবি মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে হাটগুলো মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি জাল টাকা নোট শনাক্তর ক্ষেত্রেও কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে এখানে বুথ সেল বসানো হয়েছে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কালোবাজারিরা কিন্তু এই হাটে যাতে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। সবকিছু মিলে কিন্তু পবিত্র ঈদুল আজহাকে ঘিরে পশুর হাট শেষ মুহূর্তে একেবারে কিন্তু জমে উঠেছে। এই মুহূর্তে আমরা পশুর হাটের আরো খবর জানতে চলে যাচ্ছি ঠাকুরগাঁয়ে, সেখানে রয়েছে সহকর্মী বকুল। এটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার সবচেয়ে বড় পশুর হাট, সেটি হচ্ছে খোঁচাবাড়ি হাট। এই হাটে কিন্তু আমরা সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা তারা কিন্তু এই হাটে বিভিন্ন রকম ছোট বড় পশু নিয়ে এসেছে এবং দাম দর করার পরে কেউ কিনছে আবার কেউ ফিরে যাচ্ছে, এটি আমরা লক্ষ্য করেছি। তবে কোরবানি ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁ জেলার যেই হাটগুলো রয়েছে পশুর হাট, সেই পশুর হাটগুলো দিন দিন আরও বেশি জমজমাট হয়ে উঠছে। আমরা কথা বলেছিলাম যে ঠাকুরগাঁও জেলার যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে কোনোভাবেই যেন এই ক্রেতা বিক্রেতারা কোনো দালালের খপ্পরে না পড়ে এবং ইজারাদাররা যেন বেশি অর্থ আদায় না করতে পারে এবং জাল টাকার বিষয়ে যেন কোনো রকম সেই জায়গায় জাল টাকার বিষয়টি সেটি যদি যেন নজরে আসে, সেই কারণে এই প্রত্যেকটি হাটে এই মেশিন স্থাপন করেছে ব্যাংকগুলোর পক্ষ থেকে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের কোরবানির যে বাজার অর্থাৎ যে পশুর হাটগুলো রয়েছে সেই হাটগুলো জমজমাট। আমরা পরিসংখ্যান হিসাবে বলতে পারি ঠাকুরগাঁ জেলার ছোট বড় স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে প্রায় 30টির মতো এবং প্রত্যেকটি হাটেই কিন্তু সেইভাবে পশু উঠছে। ছোট বড় গরুর পাশাপাশি ছাগল ভেড়া থেকে শুরু করে সব পশুই কিন্তু কোরবানির জন্য আসছে এখানে এবং ক্রেতা বিক্রেতারা তারা ক্রয় করছেন এবং তাদের যে পছন্দের যে কোরবানির গরু সেটি কিন্তু ক্রয় করছেন। আমাদের কাছে ছিল এতটুকুই। আমরা চলে যাচ্ছি নীলফামারীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল। সকাল থেকেই হাজারো ক্রেতার পদচারণায়
জমে উঠেছে এই নীলফামারীর এই হাটটি। আমরা এখন যেটি আছি এটি হলো নীলফামারীর অন্যতম একটি হাট, ঢেলাপির হাট। এখানে সকাল থেকে হাজারো ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এই হাটে প্রায় আজকের বলা যায় যে সব ধরনের গরু, ছোট বড় মাঝারি এবং বড় আকারের গরু উঠেছে। প্রায় কয়েক হাজার, বলা যায় যে 20 থেকে 30 হাজার গরু এখন এই বাজারে আজকের উঠেছে এবং এই বাজারের সার্বিক নিরাপত্তার জন্য সেনাবাহিনী, র্যাব টহল দিচ্ছে। পাশাপাশিভাবে গরু যাতে অসুস্থ গরু যাতে বিক্রি না হয় এই জন্য এখানে একটি মেডিকেল টিমও প্রস্তুত আছে যারা সার্বক্ষণিকভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই হাটটি হলো অন্যতম। আজকের জানেন যে আর মাত্র ঈদের 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে এই হাটে আরেকটি হাট বসবে যেটি শুক্রবারের দিন। ওই জন্যই আজকের এখানে প্রচুর সমাগম। কিন্তু আমরা বিক্রেতা যারা তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছে যে হারে এখানে ক্রেতা আছে সেই হারে কিন্তু বেচা বিক্রি নেই। কারণ গরুর দাম কিন্তু ক্রেতারা যে ধরনের আশা করেছে সে ধরনের কিন্তু তারা পাচ্ছে না। এখানে 1 লাখ থেকে প্রায় 4 লাখ টাকা পর্যন্ত গরু এই হাটে উঠেছে। এই ছিল আমার কাছে নীলফামারী ঢেলাপির হাট থেকে সর্বশেষ। রংপুর বিভাগ থেকে কোরবানির পশুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।